আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়াচ টাইম যদি কম হয় অর্থাৎ অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি কম হয় সেক্ষেত্রেও কিন্তু একটা ভিডিও ভাইরাল হতে পারে, এমনকি পর্যাপ্ত পরিমাণে ভিউ জেনারেট হতে পারে। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে অনেক ইউটিউবার রয়েছে আপনাদেরকে কিন্তু মিসগাইড করে। তারা আপনাদেরকে হয়তো বলবে যে আপনার ভিডিওতে যদি 70% 80% অ্যাভারেজ ভিউ ডিউরেশন হয় সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে। আদারওয়াইজ আপনার ভিডিওটাকে ইউটিউব অ্যালগোরিদম উঠাবে না, ইমপ্রেশন দিবে না। এই ধারণাটা কিন্তু আসলে ভুল। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অনেকগুলো ম্যাট্রিক্স নিয়ে কাজ করে, অনেকগুলো প্যারামিটার এখানে কাজ করে। একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র অ্যাভারেজ ভিউ ডিউরেশন কাজ করে না। অ্যাভারেজ ভিউ ডিউরেশন 50% উপরে হলে যে একটা ভিডিও ভাইরাল হবে তা কিন্তু নয়। আমি আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো। এই ভিডিওটাতে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে 22 মিনিট এবং 34 মিনিটের একটা ভিডিও অ্যাভারেজ ভিউ ডিউরেশন এসেছে মাত্র 14%। তারপরেও ইউটিউব আমার এই ভিডিওটিতে 4,000 এবং 3,000, আরেকটা ভিডিওতে 3,000 ভিউ এনে দিয়েছে, এমনকি হিউজ পরিমাণে প্রতিনিয়ত ইমপ্রেশন দিচ্ছে। তো এটা কেন হয়? সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা মাঝে মাঝে ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আপলোড করবেন। বড় ভিডিও আপলোড করার একটা সুবিধা হচ্ছে যে আপনার চ্যানেলে ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হয়ে যাবে। 4,000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি 12 মিনিটের একটা ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার যে দর্শক শ্রোতা রয়েছে তারা যদি আপনার ভিডিওটি টেনে টেনেও দেখে, সেক্ষেত্রেও সেই 2 থেকে 3 মিনিট দেখবে। এতে করে কি হচ্ছে, আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে, কিন্তু আপনার 4,000 ঘন্টা হয়ে যাচ্ছে। এমনকি নতুন চ্যানেলের ক্ষেত্রে যদি 2 থেকে 3 মিনিট দেখে 12 মিনিটের একটা ভিডিও, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু ভাববে যে এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক ভালো পরিমাণে ইনফরমেশন রয়েছে, অনেক ভালো ভ্যালু ক্রিয়েট হয়েছে। সেক্ষেত্রে এই ভিডিওটাকে কিন্তু প্রমোট করা দরকার, রিকমেন্ড করা দরকার, সাজেস্টে ফেলানো দরকার, ইমপ্রেশন বাড়িয়ে দেওয়া দরকার। সেজন্য ছোট ভিডিওর পাশাপাশি আমাদেরকে মাঝে মাঝে বড় ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে? কিন্তু একদম যদি ছোট চ্যানেল হয়, মানে নতুনভাবে 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করেছেন, সেক্ষেত্রে প্রাথমিক দিনে আপনাকে অবশ্যই 3 থেকে 4 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সর্বোচ্চ এরকম ভিডিও আপলোড করতে হবে। যখন আপনার চ্যানেলে কিন্তু 50টি 100টি ভিডিও হয়ে যাবে, তখন আপনি মাঝে মাঝে কি করবেন, 10 থেকে 20 মিনিট, তারপর 8 মিনিট এরকম ভিডিও আপলোড করবেন। সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হয়ে যাবে, এমনকি আপনার ভিডিওগুলো কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু আস্তে আস্তে বাড়বে। তো এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের একটা গ্রোথ রেশিও আছে। এখন আমি লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে, আশা করছি আপনারা স্ক্রিনে গিয়ে দেখবেন। সাথে রয়েছে তানিম খান। চলুন আমরা এখন স্ক্রিনে গিয়ে দেখি। বন্ধুরা, আমি যদি এখানে আমার কয়েকটা ভিডিওর থেকে আমি যে কোনো একটা ভিডিওতে আপনাকে দেখাই, দেখুন এই ভিডিওটা এখন পর্যন্ত 4,743টা ভিউ রয়েছে, ঠিক আছে? দেখুন এই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 3 মিনিট 12 সেকেন্ড, কিন্তু ভিডিওটা হচ্ছে 22 মিনিটের একটা ভিডিও, 22 মিনিট 11 সেকেন্ড একটা ভিডিও। 22 মিনিটের মধ্য থেকে মাত্র 3 মিনিট দেখেছে মানুষ। তারপরও এই ভিডিওটাকে ইউটিউব র্যাঙ্ক করে দিয়েছে। এই ভিডিওটার যে সিগন্যালগুলো রয়েছে, তীর চিহ্নগুলো, সেগুলো কিন্তু উপরের দিকে আছে, অ্যাভারেজও না, ডাউনও না, উপরের দিকে আছে, টপ। তারপর এখানে দেখুন গো টু ভিডিও অ্যানালিটিক্স, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, আমি এখন সিম্পলি এখানে দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট 28 দিনে 6টা সাবস্ক্রাইবার এসেছে এখান থেকে। তারপর এখানে রিচ দেখতে পাচ্ছেন, এখানে 5,242 জন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিয়েছে ইউটিউব। তারপর হচ্ছে এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.1, ইউটিউব সার্চ 76%। এমনকি এই ভিডিওটা মানুষ 14% দেখেছে, মাত্র 14% দেখতে পাচ্ছেন এখানে। এই ভিডিওটা মাত্র 14% দেখেছে মানুষ। তো দেখুন, একটা ভিডিও, অনেক ইউটিউবার আপনাদেরকে বলবে যে একটা ভিডিও 70%, 80% ওয়াচ টাইম যদি মানুষ ওয়াচ করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো এই ধারণাটা আসলে ভুল। অনেক সময় বড় ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইউটিউব আসলে অনেকগুলো প্যারামিটার এখানে কাজ করে। ইউটিউব এমনভাবে অ্যালগোরিদম সিস্টেমটাকে সাজিয়ে রেখেছে, কারণ ইউটিউব নিজেও জানে যে একটা ভিডিও যখন 22 মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল, সেক্ষেত্রে মানুষ কিন্তু 22 মিনিট দেখবে না, মানুষের অতটা ধৈর্য নাও থাকতে পারে। সেক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলের যে গ্রোথ রেশিওটা আছে, অ্যাভারেজ যে ওয়াচ টাইমটা আপনার চ্যানেলে অ্যাভারেজ যে ওয়াচ টাইমটা আছে, তো আমি আমার চ্যানেলটা দেখাই আপনাদেরকে। ওয়েট। তো এখানে দেখুন আমার চ্যানেলের অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে যে লাস্ট 28 দিনে 2 মিনিট 29 সেকেন্ড। তারপর প্রিভিয়াস পিরিয়ডে ছিল
2 মিনিট 42 সেকেন্ড। এখন এই 2 মিনিট 42 সেকেন্ড অথবা 2 মিনিট 29 সেকেন্ড যদি আমার কোনো ভিডিওতে ওয়াচ টাইম আসে, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব ভাববে যে এই ভিডিওটা কিন্তু অনেক ভালো, এই চ্যানেলের রেশিও অনুযায়ী এই ভিডিওটা কিন্তু অনেক ভালো পারফর্ম করছে, সেক্ষেত্রে ইউটিউব নতুন নতুন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। তাই সবসময় যে ছোট ভিডিও বানালেই কিন্তু একটা ভিডিও যে র্যাঙ্ক করবে, ভাইরাল হবে, জিনিসটা আসলে ওই রকম না। দেখুন এখানে প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন। আমরা আরেকটা ভিডিও 31 মিনিটের একটা ভিডিও, অথচ 3000 মানুষ দেখেছে, 142টা লাইক এসেছে। তো আমি যদি এটার মধ্যে ক্লিক করি, দেখুন এটা মাত্র 4 মিনিটের কাছাকাছি দেখেছে মানুষ, কিন্তু তারপরে ইউটিউব এটাকে র্যাঙ্ক করে দিয়েছে, কারণ আমার চ্যানেলের রেশিও অনুযায়ী কিন্তু এটা অনেক ভালো। সেক্ষেত্রে মাঝে মাঝে আপনি শর্ট ভিডিওর পাশাপাশি, ছোট ভিডিওর পাশাপাশি বড় ভিডিও আপলোড করতে পারেন।